হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি হরিণডাঙ্গা রক্ষাকালী মায়ের পূজা দেখতে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি কিছু পূজার মুহূর্ত। দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে এখন ঠাকুরের মানে যেখানে পুরানো মন্দির, তো সেখানটাই আছে। আমি ঠিক এই পূজার ব্যাপারে অতটা জানি না, কারণ আমি এটা নিয়ে সেকেন্ডবার মানে দ্বিতীয়বার এখানে এলাম পূজা দেখতে। তো চলো আমি যেগুলো ভিডিও করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু সব সোনার গয়না পরানো আছে মায়ের। আর এখানে দেখো কত রকমের প্রসাদ, সবার পূজা দেওয়া হয়েছে এখানে। এক একটা পূজার ডালা দেখো কত বড়, এখানে প্রচুর মানুষ পূজা দেয়, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে পূজা দিতে। এই যে দেখো কতটা বড় এরিয়া জুড়ে মণ্ডপটা করা হয়েছে, এগুলো শুধু ডালা দেওয়া হয়েছে পূজার। বড় বড় গামলাতে করে এই যে পূজা দেওয়া হয়েছে। আর এটা হলো পূজা মণ্ডপ, খুব সুন্দর করে সাজানো হয়েছে, বিশাল বড় পূজা মণ্ডপ। এখানে প্রণামী বাক্স আছে, যে যার ইচ্ছা মতো দান দক্ষিণা করতে পারে। আর এই পারেও দুদিকে পুরো পূজা দেওয়া হয়েছে, শুধু দেখো কত প্রসাদ। আর এইখানটায় মাকে এনে বসানো হবে, এখানটায় মায়ের পূজা হবে। এই যে দেখো এই জায়গাটায় মাকে বসানো হবে। এখানে দেখো মায়ের কত মালা, এগুলো সব মায়ের পূজার জন্য এই মালাগুলো এখানে রাখা হয়েছে। এখানে দেখো ক্লাবের অনেক মেম্বাররা বসে আছে, এখানে অনেকগুলো ক্লাব মিলিয়ে পূজাটা করা হয়। এই যে দেখো ডালাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই পূজার। কতটা বড় এরিয়া জুড়ে পূজাটা হয় দেখো শুধু তোমরা। আর এই পারে মণ্ডপের সামনে দিয়ে অনেকটা বড় জায়গা আছে, তো এখানে এই যে বাজি বাঁধা হয়েছে, এই বাজিগুলো পোড়ানো হবে। যে দেখো ফল টল দেওয়া আছে, সন্দেশ, যে যেরকম পারে মাকে পূজা দেয়। পূজা মণ্ডপের বাইরে বেশ অনেক কিছু দোকান বসেছে, খেলনার দোকান, কিছু খাবারের দোকান, আইসক্রিমের দোকান। এই যে দেখো কত রকমের বাজি, এই যে টুপি বসেছে, অনেক রকমের খেলনার দোকান বসেছে। মায়ের মূর্তিও মায়ের মূর্তি বলতে মায়ের ছবিও বিক্রি হয়। আমরা দুটো ছবি নিয়েছি, সেটা তোমাদের ভিডিও শেষে দেখাচ্ছি। প্রচুর লোকের সমাগম হয় এখানে। এই যে দুধারে, পুকুরের দুই ধারে বাজি বাঁধা হয়েছে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে একটা আইসক্রিম কিনে নিলাম, এটা এখন খাই। এখন মায়ের আসার কিছুক্ষণ দেরি আছে। এই যে দেখো এখানে বাজি বাজনা সব বেরিয়ে গেছে, এবার কিছুক্ষণের মধ্যেই মাকে নিয়ে আসা হবে পূজা মণ্ডপে, মানে মায়ের মন্দির থেকে পূজা মণ্ডপে নিয়ে আসা হবে। এই যে বাজি ফাটানো শুরু হয়ে গেছে, কত রকমের বাজি হয় তোমরা দেখো।
তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে এই যে শেষে মাকে দেখতে পেলাম। অনেকটাই দূর থেকে আমি যে জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। অনেকটাই দূরে আছে এখন ঠাকুর। তো ঠাকুর আনা হচ্ছে ধীরে ধীরে মাকে। তো অনেকটাই কাছাকাছি চলে এসছে, প্রচুর ভিড় হয়েছে। এই যে অনেকটা কাছাকাছি চলে এসছে। তো আমি বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ বাড়িতে মেয়েকে রেখে এসেছিলাম, এত ভিড়েতে ওকে আনা যাবে না। তো তার জন্য তাড়াতাড়ি চলে গেছি, একটু মায়ের দর্শন করেই আমি চলে গেছিলাম। এই যে এখন আনা হচ্ছে, দেখো কতটা ভালো লাগছে, মানে সামনে থেকে না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না কতটা যে শান্তি লাগে এটা দেখতে, মায়ের মূর্তি দেখে। এই যে দেখো কত সুন্দর করে মাকে সাজানো হয়েছে সোনার গয়না দিয়ে, ফুল মালা দিয়ে। এতটা ভিড় হয়েছে আমি সামনে যেতেই পারছিলাম না। তো পাশ থেকে যেটুকু পেরেছি সেটুকুই রেকর্ড করেছি। তো সামনে থেকে একদমই যাওয়া যাচ্ছিল না, এতটা ভিড় হয়ে গেছিলো। তো তোমরা দেখো। তো চলো, অনেকক্ষণ হয়ে গেছে, এবার বাড়ি চলে যেতে হবে, অনেকটা সময় কেটে গেছে। তো মায়ের বেরোতে, মানে ঠাকুর বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, তো তার জন্য বেশিক্ষণ আর থাকতে পারিনি। এবারে চলে যাব বাড়িতে। এই যে এবার বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম। আমার মেয়ের জন্য একটা টুপি নিয়েছি, আর এই যে নোটের বাতাসা গুড়িয়েছি, আর দুটো ঠাকুরের পিকচার নিয়েছি। দেখো তোমরা কেমন হয়েছে বলো। এটা কিন্তু আমাকে জানায়নি, ও নিজে থেকে কিনে এনেছে এই দুটো পিকচার। কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে।